ভাই। গাড়ির ভিতর থেকে নিয়ে ওকে মারতে গেছে। ও আমি তো খেয়াল করিনি, পিছের দিকে আমি তো তাকাইনি। ও খেয়াল করে তাকাইছে, ও যে ওর কলার ধরে টানছে। টানার পরে দেখেন আমি আনমেরিড মেয়ে ছিলাম, আমার কোনো অভিযোগ ছিল না। ও আমার পিছে লোক লাগায় ক্রাইম করে ও আমাকে বিয়ে করছে। বিয়ে করার পরে আমি জানুয়ারি মাসের 18 থেকে জানতে পারি ওর দুটো বাচ্চা আছে, একটা 8 বছরের আর একটা আছে 3 বছরের আর 10 বছরের সংসার। তারপরে যখন আমি খুঁটিনাটি তখন আমরা জানতে পারি, জানার পরে আমার মা বলছে ঠিক আছে এই বাচ্চা তোমার বোনের যদি হয়ে থাকে আমরা প্রশাসনের হাতে তুলে দিব। বলে না আমার বাচ্চা এখন আমি নিয়ে যাবো, এরকম চিন্তা করে ও বাচ্চা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা তখন শুনতে পারি ও বিয়ে করছে। বিয়ে করার পরে ও আমাকে পটায় মোটায় আমাকে খিলগা থানা থেকে ওর নামে অভিযোগ করা আছে। আপনি যদি খিলগা থানাও যান অভিযোগ পাবেন। খিলগা থানা থেকে যখন নামে মামলা হয়, মামলা হওয়ার পরে আমাকে 29 তারিখে খিলগা থেকে আমাকে ও মিরপুর 13 নম্বর সেক্টর 8 নম্বর রোড বি ব্লকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার 30 তারিখে একা পরে আমাকে বাসা থেকে বের করে দেয়। এই যে উকিলের চেম্বার আছে সামনে, আমি নিয়ে যাবো। উকিলের চেম্বারে নিয়ে আমাকে থ্রেট দিয়ে বল তুই এখানে সিগনেচার করবি, এখন সিগনেচার না করো তুই আমার বাসা ঢুকতে পারবি না, আর তোকে আমি রাখবো না। এই কথা বলে ওর মা বলে কি যে আমার ছেলেকে তুই যদি 22 লক্ষ টাকা না দেস তাহলে আমার ছেলেকে আরেক জায়গায় বিয়ে করবো। আমার শাশুড়ি 2টা বিয়ে, আমার ননদ যে নিপু ওরও 2 বিয়ে, নিপুর জামাই যে মাহফুজ ওরও 3 বিয়ে, বড় বোন হুকুমনি তারও 2 বিয়ে, তার স্বামীরও 2 বিয়ে, আরো ওর মা শামসুন নাহার ওরও 2 বিয়ে। ও লুকায় লুকায় মানুষের কাছে বলে বেড়ায় আমি খারাপ, আমি এইটা আমি সেইটা। তুই আমি যদি এত খারাপ বিয়ের আগে দেখাস না খারাপ কি ভালো। আমার মা ধুমধাম করে ফার্নিচার টার্নিচার দিয়ে ওকে সম্পূর্ণ চাহিদা পূরণ করে বিয়ে করে দিচ্ছে। ওই ফার্নিচার আটকে রাখছে, আমার গহনাগাটি সব আটকে রাখছে, আটকে আমাকে তালাক দিচ্ছে। এখন আমার তালাক কার্য হয়নি, সামনের মাসে 3 তারিখ আমার তালাক কার্য হবে। এই তালাক দিয়ে ও তারপরে দ্বিতীয় এই কাজ করছে। বড় বোন আপনি আমার কাছে আসছে, একটা মানুষ কতটা ক্রাইম করতেছে। মাত্র আমার অপারেশনের মানে শ্বাসের প্রবলেম আছে, যে মেডিসিন আমার রিপোর্ট আমার চেক আমার সবকিছু ও সব ওর বাসার মধ্যে উঠে রাখে। আমরা ওর শিক্ষা বিচার চাই দুনিয়ার মধ্যে। আমার নামে মিথ্যা মামলা দিতেছে, একটা মিথ্যা মামলা ছিল। আজকে আমি মামলার হাজিরা দিয়ে আমি একটা কাগজ নিতে আসছি। নিতে আসার পরে হচ্ছে এই যে হ্যাপি আক্তার এবং হচ্ছে শাহনাজ দুজন মিলে তাদের আরো 2-3টা এরকম কয়েকটা গুন্ডা মাস্তান হঠাৎ করে আমাকে আতঙ্কিত ধরছে, ধরে আমার মারামারি করে। তারপরে এই অনেকজন মারামারি, আমি কোনোভাবে ছুটতে পারি না। আমি সবাই বলছি ভাই আমি কোনো এখানে আসছি কোর্টে হাজিরা দিতে। এর আগে আমার নামে মিথ্যা অনেক মামলা হয়েছে। এই যে হ্যাপি আক্তার সে তার খুব খারাপ রেকর্ড, তার বাবা মা হচ্ছে একদম নিরীহ একদম গরিব। সে আমার প্রতারণা করে আমাকে বিয়ে করছে। বিয়ে করার পরে সে বলছে কি আমার মা খুব খারাপ। আমার মা কি করে যে টাকার লোভে বিভিন্ন বুড়া বয়স্ক লোকদের কাছে এবং সে নেশা করে কাছে আমার বিয়ে দিয়ে টাকার লোভ নিতে চায়। তুমি আমার দয়া করে আমাকে বিয়ে করো। আমি বলছি আমি বিয়েতে আমার বউ বাচ্চা আছে, আমি পারবো না। এর মধ্যে আমার আগের ওয়াইফের সাথে টুকটাক ঝামেলা ছিল, যেটা হচ্ছে তারা আর্থিকভাবে বারবার ওর ভাই সহ আমাকে চাপ দিচ্ছিল এবং তার মধ্যে একটা মনমালিন্য হইতেছিল। আমি তাকে এটা শেয়ার করলাম যে দেখো আমার তুমি বিয়ে করলে একটু ভালো দেখে শুনে বিয়ে করো, কারণ আমার আগের ওয়াইফ তার ভাইটাই মিলে আমাকে আর্থিকভাবে বিভিন্ন ক্ষতিগ্রস্ত করতেছে এবং আমার বাচ্চাদেরকে একটু টর্চার করে এই টাকা পয়সা না দিলে। এরকম বলতে বলছি কি আমার 2টা বাচ্চা, তোমার 2টা বাচ্চা আমি নিলাম, দায়িত্ব নিলাম। আমি আমার মা খুব খারাপ, আমার ফ্যামিলি খুব গরিব, এরকম বলে বিয়ে শাদী করছে। আমি একবার 2বার অনেকবার নিষেধ করছি, তারপর বিয়ে করছে। আমার বাচ্চা এরকম বলে আমার মা খুব খারাপ। সে বলছে আমার কিচ্ছু লাগবে না, আমার তোমার 2টা সন্তান দরকার, আর তোমার দরকার, আর তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি। এই কথা বলে তারপরে সে আমার বিয়ে করলো। এরপরে কি করলো, আমি বলছি আমার একটা ওয়াইফ আছে, সে তাকে আমি নিরীহতা আমি ছাড়তে পারবো না, কারণ সে এত খারাপ মানুষ না। সে কি করলো, এই প্রতারণার একটা করলো, তুমি যদি আগের ওয়াইফের না তুমি তালাক দাও, তোমার গুন্ডা মাস্তান দিয়ে আমার বন্ধুর অভাব নাই, তোমার এখনই থানায় নিয়ে যাবো। একের পর এক করে আমাকে বাধ্য করা হয়েছে।